দূরে কিংবা কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখবে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শামসুন্নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো, আর কেউ স্প্যাম কমেন্ট করো না, এটা তোমাদের কাছে একটা অনুরোধ। লাইক দিয়ে চলে এলাম, লাইক দিয়ে শুরু করলাম, পুরো সময় সাথে আছি, এগুলো কেউ লিখো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আমার আজকের রেসিপি মুরগির মাংস হাতে মেখে রান্না করব। তো আমি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি নিয়ে আসছি। তো এখন মুরগিটাকে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে একটু বড় ধরনের একটা পাত্রে নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এতে কি কি লাগছে। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। একে একে আমি মশলাগুলি দিয়ে দেব। আমরা সাধারণত যেভাবে মুরগি রান্না করি, তো যতটুকু মশলা দিয়ে রান্না করি, হাতে মেখে রান্না করলে একটু বেশি মশলাই লাগে। আর দিয়ে দিলাম কুয়া রসুন আর কিছুটা থেতো করা রসুন, পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, তারপর দিয়ে দেব আস্ত কাঁচা মরিচ। এই মরিচগুলো লাল হয়ে গেছে, সেই মরিচগুলাই দিয়ে দিলাম। এখানে বোম্বাই মরিচ দিলে আরও ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এলাচ, লবঙ্গ, আবারও আমি একটু আদা দিয়ে দিলাম, গোলমরিচ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব সরিষার তেল, টুকরো করে নেওয়া তেজপাতা, দারচিনি দিয়ে এখন মাংসটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে। বন্ধুরা, এখানে আমি কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মেখে নেব। তো আমি এখানে আলু কিছুই দিতে চাইছিলাম না, তারপরে ভাবলাম কাঁঠালের বিচি যখন ঘরে আছে তো কয়েকটা দিয়ে দিই, খেতে ভালোই লাগে। হয়ে গেল আমার মাখানো, এখন ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রাখার পরে চুলায় আমি কড়াই দিয়ে দিলাম। এখন মেখে রাখা মাংসগুলি দিয়ে দেব। আমি পাত্রের গায়ে মশলাগুলি লেগেছিল সেগুলি দিয়ে দিলাম, আর পাত্রটাকে এই দেখো কতটুকু পানি দিয়ে একটু ধুয়ে এই পানিটুকুই দিলাম। আমি কিন্তু এখানে আর পানি ব্যবহার করব না। এখন একটু নাড়াচাড়া দিয়ে পানিটা মিশিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে চুলাটা জ্বেলে দিয়ে হালকা আঁচে রেখে দেব কিছুক্ষণ। তারপর চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব।
ঢাকা দিয়ে দিলাম আর একটু মাঝে মাঝে এসে নাড়া দিয়ে দেব যতক্ষণ মাংসটা না হয়। এই দেখো মাংস থেকে কতটা পানি বের হয়ে গেছে। আমি কিন্তু সামান্য একটু পানি দিছিলাম, এই পানিতেই আমার মাংস রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটাই পানি বের হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো এখনো মাংসে যথেষ্ট পানি আছে। এই পানিটা টেনে যখন তেল ফুটে উঠবে তখনই আমার মাংসটা হয়ে যাবে। সেই পর্যন্ত আমরা রান্না করব। আবারও আমি ঢেকে দেব। বন্ধুরা আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেল। তো আবারও একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকা দিয়ে রাখবো আর চুলাটা বন্ধ করে দেব। এখন আমার মাংস রান্নাটা কমপ্লিট। দেখো উপরে তেল ভেসে উঠছে। হয়ে গেল আমার হাতে মেখে মুরগির মাংস রান্না। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।